আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 24 ঘণ্টায় বন্ধ করে দেব। গত বছর নির্বাচনী প্রচারণায় একাধিকবার এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় 2 মাস পরও এখনও দুই দেশের লড়াই বন্ধ করতে পারেননি। সম্প্রতি ফুল মেজার নামে একটি টেলিভিশন প্রোগ্রামে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেটির একটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এতে ট্রাম্পকে 24 ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, আমি যখন এটি বলেছিলাম তখন আমি কিছুটা মজা করেছিলাম, তবে আমি সত্যি যা বুঝিয়েছিলাম, আমি এ দ্বন্দ্ব বন্ধ করতে চেয়েছিলাম এবং আমি মনে করি আমি এতে সফল হব। ট্রাম্প প্রায়ই অতিরঞ্জিত বিভিন্ন দাবি করে থাকেন। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ 24 ঘণ্টায় বন্ধ করা নিয়ে যে মজা করেছিলেন সেটি স্বীকার করেছেন, যা বিরল ঘটনাই বলা যায়। ট্রাম্প সর্বপ্রথম 23 সালের মে মাসে সিএনএনের টাউন হলে 24 ঘণ্টায় রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব বন্ধ করে দেবেন বলে দাবি করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, রুশ ইউক্রেনীয়রা মরছে, তারা মরছে, আমি চাই তাদের মৃত্যু বন্ধ হোক এবং আমি এটি করব 24 ঘণ্টায়। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে একটি বিতর্কে একই দাবি করে তিনি বলেছিলেন, এই যুদ্ধের সমাধান করতে হবে, আমি এটির সমাধান করব প্রেসিডেন্ট হওয়ার আগেই। যদি আমি জিতি, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই, তাহলে আমি যা করব, আমি একজনের সঙ্গে কথা বলবো, আমি আরেকজনের সঙ্গেও কথা বলবো, আমি তাদের এক করব। এদিকে গত সপ্তাহে রাশিয়ার মস্কোতে যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, যদিও এখনও তারা কোনো যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে পারেনি। তবে পানামা খালের দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এ খালের দখল নিতে মার্কিন সেনার উপস্থিতি জোরদার করার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউস থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনা উপস্থিতি জোরদারের পাশাপাশি অন্তর্বর্তীকালীন জাতীয় প্রতিরক্ষা কৌশলগত নির্দেশিকায় পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সব ধরনের সামরিক বিকল্প পর্যালোচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে। পানামা সরকার জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও খালের সুরক্ষায় তারা দৃঢ় অবস্থানে থাকবে। অন্যদিকে এ পথের নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন উপায় খুঁজছেন ট্রাম্প। মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউস পানামাতে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়ানোর উপায় খোঁজার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার থেকে শুরু করে দখল করা পর্যন্ত বিভিন্ন উপায় পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পানামা খাল বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত শতকের শুরুর দিকে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগকারী এ খালের খনন কাজ করে যুক্তরাষ্ট্র। শুরুতে তাদের হাতে এ খালের নিয়ন্ত্রণ ছিল, পরে 99 সালে পানামার হাতে এ খালের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। সম্প্রতি পানামার পররাষ্ট্রমন্ত্রী হ্যাভিয়ের মার্টিনেজ আচা যুক্তরাষ্ট্রের হাতে খালের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, শুধু পানামার জনগণের হাতে এই খালের নিয়ন্ত্রণ রয়েছে এবং তাদের হাতেই এই খালের নিয়ন্ত্রণ থাকবে। হোয়াইট হাউসের নতুন নির্দেশনার বিষয়ে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, নিজেদের ভূখণ্ড, খাল ও সার্বভৌমত্বের সুরক্ষায় পানামা দৃঢ় অবস্থান বজায় রাখবে। এদিকে যুক্তরাষ্ট্র গাজায় চলমান যুদ্ধবিরতি রমজান ও পাসোভার পর্যন্ত বাড়ানোর একটি সেতুবন্ধনমূলক প্রস্তাব দিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, হামাস যদি নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেন, হামাসের কাছে দুটি পথ খোলা, অবিলম্বে জিম্মিদের মুক্তি দাও, নয়তো ভয়ানক মূল্য পরিশোধ করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্র এই প্রস্তাব হামাসের কাছে হস্তান্তর করে। এর অধীনে হামাসকে জীবিত জিম্মিদের মুক্তি দিতে হবে, আর এর বিনিময়ে বন্দি বিনিময় চুক্তি কার্যকর হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্প্রসারিত করা হবে, যাতে গাজায় আরও বেশি মানবিক সহায়তা পৌঁছানো যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান বের করতে কাজ চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তারা হামাসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এডান আলেকজান্ডার নামের এক মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে। এদিকে হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দা 21 বছর বয়সী ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে প্রস্তুত, তবে 4 জন মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। উইটকফ হামাসের এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, হামাস বাইরে নমনীয়তার কথা বলছে, কিন্তু বাস্তবে অযৌক্তিক দাবি তুলছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি মনে করে সময় তাদের পক্ষে, তাহলে তারা ভয়ানক ভুল করছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আমরা কঠোর জবাব দেব। গাজায় সংঘাত নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হলেও দুই পক্ষের কঠোর অবস্থানের কারণে সমাধানের পথ এখনও অনিশ্চিত।
প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণাটি দেন। ঘোষণায় রুবিও অভিযোগ করে বলেন, রাষ্ট্রদূত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে। ইব্রাহিম রাসুল, যিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছেন এবং ইসরায়েলের প্রতি সমালোচনামূলক, তিনি দক্ষিণ আফ্রিকায় তরুণ বয়সে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিশেষ করে তিনি গাজা উপত্যকায় ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছেন। মার্কিন দৃষ্টিকোণে তার এই অবস্থান ইসরায়েলের প্রতি কঠোর সমালোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক্সে লিখেছেন, রাষ্ট্রদূত রাসুলের ফিলিস্তিনপন্থী অবস্থান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি আরও বলেন, রাসুলের বক্তব্যের কারণে তাকে আর যুক্তরাষ্ট্রে গ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত রাসুল ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে কথা বলেছেন। তিনি ইসরায়েলের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমালোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন মূলত শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে আরও শক্তিশালী করে। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে ফিলিস্তিনপন্থী রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক কূটনীতিতে এর প্রভাব নিয়ে নতুন এক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে উত্তেজনা এবং ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক মনোভাবের পরিবর্তন ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।